আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে বলবো আমি কিভাবে আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী না করে কিভাবে হিসাব বিজ্ঞানের সহজেই এ প্লাস পাবেন। তো প্রথমেই আপনাদেরকে বলবো এমসিকিউ। এমসিকিউতে আপনাকে 30-এর ভিতর 25টা সঠিক রাখতে হবে। 30-এর ভিতর 25টা সঠিক রাখতে হবে। তাহলে 30টার ভিতর যদি 25টা সঠিক হয় তাহলে আমাদের মার্কস কত উঠলো? 25। এখন সৃজনশীল অংশে আসি, রাইটিং পার্টে। তো রাইটিং পার্টে 6 থেকে 10 অধ্যায় আছে আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের। তো 6 থেকে 9 অধ্যায় পর্যন্ত কি সহজ। 6 অধ্যায় কি জাবেদা, জাবেদা তো বেশি সহজ। তারপর 9 অধ্যায় কি আছে? রে আমিল। জাবেদা আর রে আমিল খুবই সহজ। তো আমাদের 7টা সৃজনশীল দিবে, ওখান থেকে 4টা অ্যান্সার করতে হবে। 7টা সৃজনশীল থেকে 4টা অ্যান্সার করতে হবে। জাবেদা থেকে 2টা দিবে মাস্ট বি, রে আমিল থেকেও 2টা দিবে, আর নগদান আর খতিয়ান ধরে 3টা দিল। তো জাবেদা থেকে 2টা দিলে কয় মার্ক? 20 মার্ক পাওয়া যাবে। জাবেদা থেকে 20 মার্ক পাওয়া যাবে 2টা দিলে। আর রে আমিল থেকে 2টা দিলে 20 মার্ক, কত? 40 মার্ক হলো। জাবেদা থেকে 2টা, রে আমিল থেকে 2টা। রে আমিল না পারলে নগদান দিতে পারবা, নগদান না দিতে পারলে খতিয়ান। তাহলে মোটমাট মিলাই 40 মার্ক উঠে গেল। 7টার ভিতর সবগুলোই 7টাই সহজ। ওখানে আর্থিক বিবরণী ঢুকানো নাই সৃজনশীলের ভিতর। তাহলে ওই 7টার ভিতর 4টাই সহজ। জাবেদা থেকে 2টা দিলা, রে আমিল থেকে একটা, নগদান থেকে একটা, কত? 40 মার্ক উঠে গেল। তো 40 আর 25 যোগ করলে কত হয়? 40 আর 25, তো 40 আর 25 যোগ করলে হয় 65। তো এখন আমাদের এই প্লাস পেতে আর কয় মার্ক বাকি আছে? 15 মার্ক। তো আমাদের আবার সংক্ষিপ্ত আসবে। সংক্ষিপ্ত কয় মার্কের? 10 মার্কের। এটা তো সবাই সহজ। তা 10 মার্ক উঠে গেল। 65 প্লাস 10, 75। আর আমাদের দরকার 5 মার্ক। এখন আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী আমরা করব না, মালিকানা সত্ত্বে বিবরণী আছে। তো মালিকানা সত্ত্বে যদি বিবরণী আপনারা পারেন, এটা তো সহজ। একটা ফরম্যাট আছে, ফরম্যাট অনুযায়ী করলেই 5 মার্ক পাওয়া যাবে। তাহলে আমাদের 80 এমনি উঠে গেল। আর বিষয় দায় বিবরণী এটা মোটামুটি সহজ আছে। যদি ভুল হয় তারপরে নিয়ম ঠিক রাখলে এবং ফরম্যাটটা ঠিক রাখলে তারপরে আপনারা 5-6 পাবেন। তাহলে আমাদের এমনি 85 প্লাস 86 উঠে গেল, 85 প্লাস মার্কস উঠে গেল। এভাবেই হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী না করে এভাবেই এ প্লাস পাওয়া যাবে। সুতরাং একটু আর্থিক অবস্থার বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী না করে আপনারা আগেরগুলো একটু ভালোভাবে করুন, তাহলে ইনশাআল্লাহ হিসাব বিজ্ঞানে এ প্লাস আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।